সমুদ্রের থেকে মণিমুক্তা এনে বাইতুল আকসা মসজিদ বানায় দিল। তাফসীরে রুহুল বয়ানের ভিতরে ইমাম ইসমাইল হাক্কি লেখেন, ওই পাথরের আলো এতই চমৎকার ছিল, 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনের মহিলারা ওই পাথরের আলো দিয়া কাঁথা সেলাই করত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বাইতুল আকসা মসজিদের পাথরের আলো এতই চমৎকার, কত হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর একটা মসজিদ বানাইলেন পাথরের আলোতে। 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা সুই দিয়া কাঁথা সেলাই করত। আজ আধুনিক বিজ্ঞান যা পারে নাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তা দেখায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তা দেখালেন, আধুনিক বিজ্ঞানের পর্যন্ত আজ পর্যন্ত সাহস হয় নাই। আপনাদের মসজিদ অনেক সুন্দর, প্রশংসা করতে হবে, আপনাদের পছন্দের তারিফ করা লাগে, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার তারিফ করা লাগে। কিন্তু জানেননি এইরকম সৌন্দর্য দিয়া আমার নবীর জমানায় মসজিদ ছিল না। আল্লাহর নবী দুজাহানের বাদশা, দুজাহানের সরদার, কিয়ামতের কঠিন দিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, বিচার দিনের মালিক আল্লাহ। কিন্তু ইচ্ছা হবে Anxious about kids' health? Crack it. With Dr. Joanne, specialist pediatrician at Welkins Medical Center. আমার নবীর সন্তুষ্টি হবে নবীর। আল্লাহ বলেন, হাবিব কিয়ামতের মাঠে আমি আল্লাহ মালিক হতে পারি, কিন্তু ইজারা আপনাকে দিয়ে দিলাম। ইজারা বাংলায় বলে ইজারা আপনারে দিয়ে দিলাম, আপনি যারে চাবেন বিনা পয়সায় নদী পার করাইয়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব আপনাকে আমি সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম, আপনি যাকে খুশি যারা হাত ধরবেন আমি আল্লাহ তার হাত ধরবো, আপনি যারা ভালোবাসবেন আমি আল্লাহ তারে ভালোবাসবো, আপনি যারা জান্নাতি নিয়ে যাবেন আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহরই পয়গম্বর দাউদ 70টা সুর দিয়ে যখন জবর পড়তেন, সুরের মোহনা লহরীতে বনের পশুরা শুনে শুনে হৃদয় ফেটে মারা যাইত। আল্লাহু আকবার জোরে। মানুষেরা মুগ্ধ হয়ে যাইত। হাসরের মাঠে বিচারের দিনে রব্বে কারীম আল্লাহ ডাক দেবে, দাউদ ইয়া রব আজকে তুমি তেলাওয়াত করো, তোমাকে আমি মধুময়ী কণ্ঠ দিয়েছি। দাউদ রে, ওই কণ্ঠ দিয়ে আজ তুমি তেলাওয়াত করে আমার হাসরবাসীরে শোনাও রে দাউদ। দাউদ ডাক দিবে, রব আমারে তো তুমি জবর দিয়েছিলা, আমি 70 সুরে জবর তেলাওয়াত করতাম, তেলাওয়াত শুনে পাখিরা মারা যাইত। সমুদ্রের মাছ, নদীর মাছগুলি কিনারায় এসে কান খাড়া করে দিই, ঘন্টার পর ঘন্টা আমি দাউদের জবর তেলাওয়াত শুনত। মালিক হাসরের মাঠ, আজকে আমি কি জবুর পড়ব না কোনটা তেলাওয়াত করব বলে দাও। আল্লাহ ডাক দিবে, দাউদ রে শুনিয়া যা রে দাউদ, তোমার জবুর আমি আল্লাহ ব্যান করছি। মুসা নবীরে আমি তাওরাত দিছিলাম, এটা ব্যান করে দিলাম।
ঈসা নবীর আমি ইনজিল দিয়েছিলাম, ব্যান করে দিয়েছি। আমার আখিরি নবীর আমি কোরআন দিয়েছিলাম, এই কোরআন আমি আল্লাহ ব্যান করি নাই। এই কোরআনের ভাষা আমি আল্লাহর ভাষা, এটা জান্নাতের ভাষা, আমার নবীর ভাষা। দাউদ রে আজকে জবুর পড়বা না, আজকে আমার নবীর কোরআন তুমি তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবে, এত সুন্দর লাহান দাউদের, আল্লাহু আকবার, লাহান শুনে হাসরবাসী অনেকে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে। কি শুনাইলা মালিক, এত সুন্দর লাহান দাউদের দিছ। আল্লাহু আকবার। হ্যাঁ বিজয়নগরবাসী, এরপরে আল্লাহ বলবে, হাবিব আপনি নিজের কণ্ঠে তেলাওয়াত শোনান। আমার নবী যখন তেলাওয়াত শুরু করবে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যখন তেলাওয়াতের টান নেবে, দাউদের লাহান আর কি, দাউদের লাহান কি গো, আমার নবীর লাহানে হাসরবাসীরা মুগ্ধ হয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ, কি বাড়ি যাই আমরা সেই নবীর উম্মত। আল্লাহ তার কি দাম দিছে জানেন? যেই কুরসিতে আজ আপনারা আমাকে বসাইছেন, কেন সম্মানের আসনে আপনারা আমাকে বসিয়েছেন। হুজুর আসবে, দুটি কথা বলবে, আমরা নিচে বসবো। হুজুর উচ্চ উপরে বসে, চেয়ারে বসে, মিম্বার শরীফে বসে বসে হুজুর আমাদেরকে নসিহত শোনাবে। আপনারা আজকের এই মাহফিলে সর্বোচ্চ সম্মানটা আপনারা আমাকে আজ দিয়েছেন। কারণ কি? এই কোরআন হাদিস শোনার জন্য আমার সম্মান আজকে হলো। এই নবীর কারণে আজ আমার ইজ্জত হয়েছে, নবীর গোলামের জন্য আমার আজ ইজ্জত। আল্লাহ ডাক দিলেন, হাবিব মালিক ইয়াউমিদ্দিন, আমি রব হলাম বিচার দিনের মালিক, আর আমি আল্লাহ আপনাকে আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে একটা মহা ইজ্জত আমি আল্লাহ দিলাম, মাকামে মাহমুদ, যা কাউকে দেই নাই, আর কোনোদিন কেউ এই মাকাম পাবে না। এই মাকাম নবী আপনি ছাড়া আর কেউ পাবে না, আমি আপনাকে দিয়েছি। আপনার আগে 1,24,000 নবী রাসূল চলে গেছে, তারাও পাবে না। আপনার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বহু মা সন্তান জন্ম দিবে, না কোনো ফেরেশতা না কোনো জিন কোনোদিন না পাবে। নবী গো, হাসরের ময়দানে আরশে মুআল্লার ডান পাশে আমি আপনার জন্য একটা আসন বরাদ্দ করব। আপনি নবী আসনে উপবেশন করবেন। আপনি নবী ওই দিন যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। মালিক ইয়াউমিদ্দিন, আমি ইচ্ছা হবে আপনার, আকাঙ্ক্ষা হবে আপনার, সাম্রাজ্য হবে আপনার, মালিক আমি। আপনি নবী ফায়সালাকারী, আপনি যেই উম্মতের হাত ধরবেন আমি আল্লাহ সেই উম্মতের হাত ধরব। আপনি যাকে পছন্দ করবেন আমি আল্লাহ তাকে পছন্দ করব। আপনি যারা মাফ করে দেবেন আমি আল্লাহ তাকে মাফ করে দেব। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি নবী যাকে ক্ষমা করবেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। লাওয়াজাদাল্লাহু তাওয়াবুর রহিমা, লাওয়াজাতুল্লাহু তাওয়াবুর রহিমা। নবী গো, বরগাহে রাসূলুল্লাহ এসে কেউ যদি ক্ষমা চায় আর আপনি নবী যদি ক্ষমা করে দেওয়ার জন্য আমার কাছে সুপারিশ করেন, লাওয়াজাতুল্লাহু তাওয়াবুর রহিমা, আমি আল্লাহ তারে মাফ করে দিব, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাকে মাফ করে দিব, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। ওই নবীর মহান ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে, নবীর শান ও মানকে যারা ছোট করে দেখবে, রাসূলের ইজ্জতকে যারা খাটো করে বলবে, নবীর শানকে যারা ছোট করে দেখবে,
আমার বাপ হতে পারে, এক সেকেন্ডের জন্য বাপ মানবো না, মা মানবো না, বন্ধু মানবো না, উস্তাদ মানবো না, পীর মানবো না। পীর হলো তালাক মেরে দিব। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? পীর হলো তালাক মেরে দিব। হা হা, বাবা চেনা যাবে না, মা চেনা যাবে না, বন্ধু চেনা যাবে না, উস্তাদ চেনা যাবে না, মক্কা মদিনা বাইতুল আকসার ইমাম চেনা যাবে না, কারণ তারাও ইজ্জতওয়ালা হইছে আমার নবীর কারণে। নবীর কারণে তারাও ইজ্জতওয়ালা হইছে। বুঝাই দেই আপনাদেরকে, একজন সাহাবীর জুতা মোবারক যদি এক পাল্লায় দেন, সাহাবী ব্যতীত আর যারা আছে সবাইকে যদি আর এক পাল্লায় দেন, তাহলে সাহাবীর জুতার ওজনের সমান হবে না। বলে প্রশ্ন করবেন কারণ কি? রসুলের দর্শে বসার জন্য, নবীর চেহারা দেখার জন্য, নবীর সাথে নামাজ পড়ার জন্য। তাদের এই মর্যাদা আমার আল্লাহ নিজে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোরআন বলতেছে আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। একবার জোরে বলা যাবে কি মারহাবা?